পারে কোনো বাড়াবাড়ি জোর জবরদস্তি নাই। যার মন চায় কালিমা পড়বে, যার মন চাইবে না পড়বে না। কিন্তু দিন গ্রহণ করার পর কালিমার রীতিনীতি অনুযায়ী কালিমাওয়ালা চলতে বাধ্য। আপনার আমার কথা বুঝতেছেন? বুঝবেন ইনশাআল্লাহ, আমি আপনাদেরই। কালিমাওয়ালা স্বেচ্ছায় কালিমা পড়বে, এখানে কারো শক্তি প্রয়োগের কোনো অনুমতি এমনকি বাপ তার সন্তানের উপরও বল প্রয়োগ করতে পারবে না যে তুই মুসলমান হ। আমি হিন্দু ছিলাম, আমি মুসলিম হইছি, তুইও হইতে হবে, এরকম শক্তি প্রয়োগ করা বাপও পারবে না, রাষ্ট্রও পারবে না, ইমামও পারবে না, এক কথায় কেউই পারবে না। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, রাসূল মদিনায় তাশরীফ আনার পরে, মদিনায় যাওয়ার আগে, তাশরীফ আনার আগে, যাওয়ার আগে মদিনার ইহুদি মহিলা যাদের সন্তান হতো না, বুঝতে পারছেন কথা? এরা মান্নত করছে। মান্নত বুঝেন তো আপনারা? মান্নত করছে, আল্লাহ আমি তো নিঃসন্তান, আজকে কয়েক বছর হয়ে গেল বিয়ের পর, একটা সন্তান যদি আমাকে দাও তাহলে আমি ওই সন্তানটা ইহুদি ধর্মের জন্য দান করে দেব। নাউজুবিল্লাহ। এটা তৎকালীন ইহুদি ধর্মের। রাসূল তখনও মদিনায় যান নাই। এই মান্যতের পরে কারো সন্তান হয়েছে, কারো হয় নাই। সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। খাজা বাবা, কবর, ভান্ডারী শরীফ, হ্যাঁ, এটা মনে রেখে। যাদের সন্তান হলো মান্যতের পর, এরা এদের সন্তানকে দুধ পান করাইবার পরে অথবা দুধ পান করানোর আগেই ইহুদিদের গির্জা, হিন্দুদের হইল মন্দির, ইহুদিদের হইল গির্জা, হিন্দুদের হইল ঠাকুর, ইহুদিদের হইল পাদ্রী, ইহুদি খ্রিস্টানদের পাদ্রী, মনে থাকবে না? দান করে দিল। দুধ পান করানোর পরে যে বাচ্চাগুলোকে মান্যত অনুযায়ী গির্জায় পাঠায় দিছে, এদেরকে তো আর দুধ পান করানোর কোনো সুযোগ নাই। এরা ওইখানে বড় হচ্ছিল তাদের তত্ত্বাবধানে, ইহুদি ধর্মে পাদ্রী তাদের তত্ত্বাবধানে। আর যারা দুধ পান করবে এরা ইহুদিরা দাইমা মহিলাদের মাধ্যমে এদের দুধ পান করানোর ব্যবস্থা করলো। চলছে অবস্থা। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনায় আসলেন, দলে দলে মানুষ আগে বা পরে ইসলামে দীক্ষিত হলো। অর্থাৎ ওই মান্যতকারী বাবা মা যাদের সন্তানগুলো গির্জায় মান্যতের কারণে ইসলাম গ্রহণের ব্যাপারে মান্যতকারী এরকম বাবা মাও মুসলমান হয়ে গেছে। নবীজিকে পায়া ইসলাম গ্রহণ করেছে কেন? কদ তাবায়্যানার রুশদু মিনাল গাই, কদ তাবায়্যানার রুশদু আর রুশদু আল হিদায়া, আল গাই আদ-দালালা, কদ তাবায়্যানার রুশদু মিনাল গাই, হেদায়েত স্পষ্ট হয়ে গেছে গুমরাহি থেকে। নবীর আগমনের কারণে হেদায়েতের বাতি জ্বলা উঠছে। কোরআন ওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার উপর কোরআন নাজিল হয়, কোরআন ওয়ালার আগমনের কারণে, কোরআন নাজিলের কারণে কোনটা হক কোনটা বাতিল
মদিনার ইহুদিদের সামনে সুস্পষ্ট হয়ে গেছে। কথা বলছেন কিনা? قد تبين الرشد من الغي لا إكراه في الدين। দিন গ্রহণের ব্যাপারে কোনো জবরদস্তি নাই। قد تبين الرشد من الغي। হেদায়েত গুমরাহি থেকে সুস্পষ্ট হয়ে গেছে। হেদায়েত সুস্পষ্ট, গুমরাহি ধরা খায়া গেছে। বুঝছেন? এখন এই যে বাপমাগুলো মুসলমান হইল, সন্তানগুলো যে গির্জায় দান করে দিল, এদের বুঝ হয়েছে যে আমার মান্যতটা তো যথাযথ হয় নাই। আমি তো নিজে হাতে ধইরা মান্যত কইরা ছেলেটারে ইহুদি বানায় ফেললাম, মেয়েটারে ইহুদি বানায় ফেললাম। এরা এই বাপমারা এখন চাইলো গির্জা থেকে তাদের সন্তানগুলো ফেরত নিয়ে আসবে, আইনা জোর করে মুসলমান বানাবে। তো যারা আসবে স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করবে, এটা হলো আলাদা জিনিস। কিন্তু যারা ইহুদি ধর্মে দীক্ষিত হইয়া ইসলাম গ্রহণ করতে রাজি হলো না, আর বাবা মা জিদ দেখাইলো, রাগ দেখাইলো, তুই যদি আমার কথা না শুনো সম্পদ দেব না। কথা বুঝতেছেন? এরা যারা জিদ দেখাইলো, অর্থাৎ জোর করলো, ছেলের উপর মানসিক চাপ প্রয়োগ করলো, কালিমা পড়ো, ইসলাম গ্রহণ করো, আল্লাহ বলেন না, এটা হবে না। লা ইকরাহা ফিদ্দীন। ধর্ম গ্রহণের ব্যাপারে কোনো জবরদস্তি নাই, শক্তি প্রয়োগ নাই। বল প্রয়োগ করে কাউকে কালিমা পড়াইবা না। দাওয়াত দাও, আখলাক দেখাও। ইসলাম ধর্মটা পরিপূর্ণ ধর্ম। তোমার সংসার চালাইতো ইসলাম দিয়ে অসুবিধা হবে না, তোমার সমাজ চালাইতো ইসলাম দিয়ে অসুবিধা হবে না, তোমার রাষ্ট্র দেশ চালাইতো ইসলাম দিয়ে অসুবিধা হবে। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। নবীজির ইন্তেকালের 81 দিন আগে, কতদিন? 81 দিন আগে সূরা মায়েদার 3 নং আয়াতের শেষ অংশ, বিদায়ী ভাষণ, একটা নাম শুনছেন না আপনারা? বিদায়ী ভাষণে আল্লাহ বলতেছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আপনারা এখন আল্লাহ বলতেছে ইসলাম পরিপূর্ণ, আপনারা কি মনে করেন? পরিপূর্ণ, অসম্পূর্ণ, পরিপূর্ণ? জোরে বলেন, পরিপূর্ণ না অসম্পূর্ণ? পরিপূর্ণ। কথা ঠিক। ব্যবসা চালাও, ইসলামের রীতিনীতি বিধান আছে, আছে না? বিয়ে করো, ইসলামের বিধান আছে, আসেনি? পোশাক পরো, ইসলামের বিধান আছে, আছে না? কি খাবে কি খাবে না, ইসলামের বিধান আছে, আছে না? মুরগি জবাই করো, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার বলো নাই, জবাই হয়ে গেছে, এই মুরগি খাওয়া যাবে না, বিধানটা কার? কথা বুঝতেছেন? এরকম বিধান পৃথিবীর কোন ধর্মে নাই। আপনারা আমার কথা বুঝলেন? ব্যবসারও রীতিনীতি আছে, বিবাহের রীতিনীতি আছে, পর্দারও বিধান আছে, সন্তান লালন পালনেরও বিধান আছে। সন্তান বাবার সাথে কেমন আচরণ করবে, আর সন্তানের উপর বাবার কি দায়িত্ব আছে, বিধান আছে কি নাই? আছে না? এরকম কোন ধর্ম পৃথিবীতে আছে? আপনারা বলেন এবার ইসলাম পরিপূর্ণ না অসম্পূর্ণ? জোরে বলেন, জোরে বলেন। কে কে দ্বিমত কোন দেখি যে এটা ইসলামে নাই, এই কারণে আমরা সমস্যায় আছি?